এসআইআর হয়রানি সহ একাধিক ইস্যুতে বুধবার মালদার গাজলে পথে নামল কংগ্রেস। প্রতিবাদ মিছিল করল গাজলের রাজপথে। মিছিল শুরুর আগে গাজল ব্লক কংগ্রেসের পক্ষ থেকে গাজলের বিদ্রোহী মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় হাজির ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী, কংগ্রেস নেত্রী মৌসুম নূর, গাজল ব্লক কংগ্রেস সভাপতি প্রেম চৌধুরী সহ অন্যান্যরা। প্রতিবাদ সভা শুরুর প্রাক্কালে প্রথমে কংগ্রেসে প্রত্যাবর্তনের জন্য মৌসুম নূরকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা জ্ঞাপন পর্ব শেষে কংগ্রেস নেতাকর্মীরা মিলে গাজলের রাজপথে মিছিল করেন। এসআইআর হয়রানি এবং MGNREGS প্রকল্পের নাম ও নিয়ম পরিবর্তনের প্রতিবাদে সুর চড়ান। গাজল বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। ডেপুটেশন পেশ করেন বিডিওর নিকট। দেখুন, কংগ্রেসে আমি যবে থেকে ফিরেছি যেভাবে রেসপন্স পাচ্ছি এবং মানুষের আবেগ ভালোবাসা যেভাবে পাচ্ছি, আমরা সবাই খুব আপ্লুত, আমরা খুব আনন্দিত এবং আমারও বিশ্বাস যে এটা আমাদের পরিবারকে যেমন মজবুত করার কাজ করেছে, কংগ্রেসকে আরো বেশি চাঙ্গা করার কাজ করছে এবং আমরা বিশ্বাস আগামী দিনে আমরা প্রত্যেকটা বিধানসভায় গ্রাসরুট লেভেলে কংগ্রেসকে মজবুত করার কাজ করব। মানুষ আমাদের পাশে আছে, আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি, আমরা প্রত্যেকটা ব্লকেই ঘুরছি, মানুষ এগিয়ে আসছে এবং রেসপন্স খুব ভালো। আমরা খুব আশাবাদী যে আমরা প্রত্যেকটা সিটে খুব ভালো রেজাল্ট করব। জমির দাবিতে রাতভর ছেলেপুলে নিয়ে বিডিও অফিসের সামনে অবস্থান ধর্ণা কর্মসূচি চালালেন মালদার মানিকচকের ভূতনি গঙ্গা ভাঙনে বিধ্বস্ত অসহায় মানুষজন। আর তাদের এই আন্দোলনে তাদের সঙ্গ দিলেন মানিকচকের CPIM নেতৃত্ব। আন্দোলনকারীদের বক্তব্য, তারা বসবাসের জন্য জমি না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসবেন না, আন্দোলন চালিয়ে যাবেন। উল্লেখ্য, মঙ্গলবার ভূতনির কেশরপুর কলোনির গঙ্গা ভাঙনে বিধ্বস্ত অসহায় মানুষজন এবং তাদের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আন্দোলনে নামেন বাম দল CPIM। তারা মঙ্গলবার মিছিল করে মানিকচক বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করেন। তারা থাকার জন্য জমি এবং নদীবাঁধ নির্মাণের দাবিতে সরব হন এবং এই দাবিতে বিডিও অফিসের সামনে খোলা আকাশের নিচে ত্রিপল খাটিয়ে রাতভর অবস্থান ধর্ণা চালান, যা বুধবার খবর লেখা পর্যন্ত জারি রয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, তাদের ঘরবাড়ি কিছু নেই, গঙ্গা ভাঙনে তলিয়ে গেছে, তাই বর্তমানে নদীবাঁধের ধারে ত্রিপল খাটিয়ে চরম অসহায় অবস্থায় দিন গুজরান করছেন। তাই বসবাসের জন্য জমি এবং নদীবাঁধ নির্মাণের দাবিতে আন্দোলন করছেন। মঙ্গলবার দুপুর থেকে রাতভর আন্দোলন করেছেন। আন্দোলন জারি রয়েছে বুধবারও। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের বাড়ি ঘর সব ছিল কেশরপুরে, আমাদের বাড়ি ঘর সব ভাঙনে ভেঙে গেছে, ঘর বাড়ি গাছপালা যত ছিল সব চলে গেছে। এখন আমরা জমির জন্য এখন বিডিওর কাছে আমরা অনুরোধ করছি যে আমাদের 4 শতক করে আমাদের জমি দাও। আমরা বাঁধের উপরে বসে আছি, ঠান্ডায় লাগছে, থাকতে পারছি না, ওই জন্য আমরা এখান থেকে চলে এসেছি। এখানে কোথায়? এই আপনার বিডিওর এখানে চলে এসেছি। এখানে আমরা কালকে থেকে সকাল থেকে বেরিয়েছি, আবার সারাদিন চলে গেল, রাত্রি চলে গেল, আবার আজকেও দিন চলে যাচ্ছে, কোনো এখন সিদ্ধান্ত দিচ্ছে না। এখন বসেই আছি, আজকে শুনতে পাচ্ছি ঘেরাও হবে, ওই জন্য আর বসে আছি। জমি যতক্ষণ না দিবে এতক্ষণ আমরা এখান থেকে সরবো না। একই হুঁশিয়ারি দেন আন্দোলনে সামিল সিটুর মালদা জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহাও। ভাঙনের মানুষদের নিয়ে তৃণমূল আর বিজেপি ভোটের রাজনীতি করেছে, তাদের পাশে কেউ দাঁড়ায় না। আজকে বড় বড় ভাষণ দিচ্ছে। CPIM কখন এসেছে? ভাঙন পীড়িত মানুষরা 6-7 মাস ধরে বাঁধের উপরে ত্রিপলের নিচে বসবাস করছে। কালকে আমিও তাদের সাথে ছিলাম, পরশুদিনও আমি থেকেছি। আমি নিজেও অভিজ্ঞতা নিয়ে সঞ্চয় করতে চাইছি যে শীতকালে কুয়াশা পড়লে কি করে এই মানুষগুলো থাকছে। আমরা লাগাতার লড়াই করছি। এখন শুনছি 86 কোটি টাকা স্যাংশন হয়েছে, ভালো। 3 কোটি টাকা দক্ষিণ চণ্ডীপুরে স্যাংশন হয়েছে, ভালো, কাজ হোক, কিন্তু জমি দিতে হবে তো। কতদিন থাকবে?
কালকে রাত্রে যে বিছানায় ঘুমিয়েছি, ভোরবেলা মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, কুয়াশা, শিশির। অভিজ্ঞতা হয়েছে, সকালে মিছিল করেছে বাচ্চারা, আমরা যত সামান্য খাবার টাওয়ার নিয়ে পাশে দাঁড়িয়েছে। এইভাবে তো থাকা যায় না। ফের মালদায় পথে নামলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা। মাসিক ন্যূনতম 15,000 টাকা বেতন সহ একগুচ্ছ দাবিতে বুধবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের মালদা জেলা সম্পাদিকা মেহবুবা খাতুন। তিনি অভিযোগ করে বলেন, আশাকর্মীরা গত 23শে ডিসেম্বর থেকে বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে কর্মবিরতি আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের অঙ্গ হিসাবে গত 21শে জানুয়ারি তারা কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযান করেন, কিন্তু পুলিশ সেই অভিযানে বাধা দান করে, যার প্রতিবাদে আজ তারা মালদায় পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। আশাকর্মীদের মাসিক ন্যূনতম 15,000 টাকা বেতন সহ একাধিক দাবিতে আন্দোলন করছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না, লাগাতার কর্মবিরতি আন্দোলন চালিয়ে যাবেন। আজকে আমরা আন্দোলন করছি, আমরা তো 23 তারিখ থেকে লাগাতার কর্মবিরতি করছি। তার মধ্যে আমাদের 21 তারিখে স্বাস্থ্য ভবন অভিযান ছিল, যেটা স্বাস্থ্য সচিব নিজেই আমাদের ডেকেছিলেন, কিন্তু তার আগের রাত থেকেই আমাদের পুলিশ দিয়ে বিভিন্ন জায়গায় থামিয়ে দেওয়া হলো। এমনকি 20 তারিখে স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বললেন আশাদের অনেক দেওয়া হয়, এমনকি তাদের যে বারে বারে টাকা দেওয়া হয়, আর 2,000 টাকা তাদের দেওয়া হয়, আর সে মিলিয়ে 10,000 টাকা দেওয়া হয়। সেই 2,000 টাকা কোথায় আছে সেটা আমরা জানতে চাই। আর চন্দ্রিমা ভট্টাচার্য যে বলেছেন আশাদের অনেক দেওয়া হয়, চন্দ্রিমা ভট্টাচার্যের একদিন বিউটি পার্লার যেতে যেটা খরচা হয়, আশারা সারা মাসে কি সেই টাকাটা রোজগার করে? সেই টাকাটা রোজগার করে না। তাহলে তো আশাদের কি পেটের খিদের জ্বালা নেই? ওনার রূপচর্চার প্রয়োজন আছে, আশাদের কি খাবার প্রয়োজন নেই? আশাদের কি বাঁচার অধিকার নেই? এইটুকু টাকায় এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কি আশাদের বাঁচা যায়? আমাদের মাসের পর মাস ইনসেন্টিভ আটকে রাখা হয়, বলা হয় ফান্ডে টাকা নেই। যখনই আমরা স্বাস্থ্য ভবন অভিযান করি আমাদের সেই টাকা আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করিয়ে দেওয়া হয়। তাহলে টাকাটা কোথায় থাকে? কিভাবে তাহলে সেটা তাড়াতাড়ি ক্রেডিট হয়ে যায়? যদি টাকা আটকেই থাকে তাহলে ক্রেডিট হলো কিভাবে?